আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মুভি দেখা কি হারাম। কোরআন বা হাদিসে মুভি দেখার ব্যাপারে সুস্পষ্ট কোনো নিষেধাজ্ঞা না থাকলেও বিভিন্ন ইসলামিক পণ্ডিত ও চিন্তাবিদরা নির্দিষ্ট কিছু মুভি দেখাকে হারাম হিসেবে বিবেচনা করার কারণ দেখিয়েছেন। এই কারণগুলি হলো: 1. অশ্লীলতা এবং নগ্নতা। বেশিরভাগ মুভিগুলোতে প্রায় অশ্লীলতা ও নগ্নতার দৃশ্য থাকে, যা ইসলামিক মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত। এর মাধ্যমে সমাজে ব্যভিচার ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের পরিমাণ বৃদ্ধি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ। সূরা বনী ইসরাঈল আয়াত 32। 2. হিংসা এবং অনৈতিকতা। অনেক মুভিতে সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড দেখানো হয়, যা বিভিন্ন শ্রেণীর দর্শকদেরকে নেতিবাচক কাজ করতে প্রভাবিত করে, সমাজে হিংসা বিদ্বেষ বৃদ্ধি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা থেকে সাবধান হও, কেননা হিংসা পুণ্যকে ধ্বংস করে যেমন আগুন কাঠকে গ্রাস করে। সুনানে আবু দাউদ। 3. অ-ইসলামিক মূল্যবোধের প্রচার। অনেক মুভিতে এমন মূল্যবোধ এবং জীবনধারাকে প্রচার করে যা ইসলামী শিক্ষার বিপরীত, যেমন নারীকে পণ্যের মতো ব্যবহার, হস্তমৈথুন, খুন, অত্যাচার, মাদক গ্রহণ, নারী পুরুষের অবাধ মেলামেশা ইত্যাদি। আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত করে এবং তাদের গোপনাঙ্গের হেফাজত করে, এটাই তাদের জন্য অধিকতর পবিত্র। তারা যা করে আল্লাহ সে সম্বন্ধে সম্পূর্ণ অবহিত। সূরা আন-নূর আয়াত 30। অবাস্তব বিষয়ে প্রদর্শন। মুভিতে অনেক অবৈজ্ঞানিক ও অবাস্তব বিষয় দেখানো হয় যা মানুষকে কুসংস্কার এবং নাস্তিকতার দিকে ধাবিত করে। আল্লাহ তাআলা বলেন, যে ইসলাম ব্যতীত অন্যকে দ্বীন হিসাবে চায় তার কাছ থেকে তা কখনোই গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান আয়াত 85। সবশেষে বলা যায়, যে সকল মুভি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ইসলামিক জীবন ব্যবস্থাকে ব্যাহত করে সেই সকল মুভি দেখা হারাম। এ সকল হারাম মুভির ব্যাপারে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।